আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আসলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, যার জন্য আমি খুবই খুবই দুঃখিত। তো অনেকে দেখলাম ভাই স্পাস নিয়ে অনেক কমেন্ট করতেছেন, ভাই স্পাসে সিঙ্গাপুর আসতে চাই বা স্পাসে সিঙ্গাপুর যাইতে চাই। আমি এসএসসি পাস করছি বা আমি ইন্টারমিডিয়েট পাস, তো আমি স্পাসে যাইতে পারবো কিনা বা আমি স্পাসে কাজ করতে পারবো কিনা। তো স্পাস নিয়ে আসলে ডিটেলসে ভিডিও করব, তো যার কারণে আজকে কথা বলা। তো আপনারা মনে করেন যে স্পাসে একটা নর্মালি সিঙ্গাপুরে যে নিয়ম অনুযায়ী, আর স্পাস নিয়ে আমি এর আগেও অনেকবার ভিডিও করছি। তো আপনার ওই এর আগে যে বলছিলাম যে স্পাসে যে ইগুলা, তো এখনও মোটামুটি সেম, সব কিছুই সেম, বাট আপনাদের নতুন করে আবার মনে করে দেওয়ার জন্য। তো স্পাসে নর্মালি যে রিকোয়ারমেন্ট, এসএসসি পাশেও সিঙ্গাপুরে স্পাসে যাওয়া যায়। আপনি যদি এসএসসি পাস করেন তারপরও আপনি সিঙ্গাপুরে স্পাসে যাইতে পারবেন। বাট আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করেন তাহলে তো নর্মালি যেতে পারবেন। তারপরে আপনার যদি আপনার কি বলে অনার্স মাস্টার্স ডিগ্রি এগুলো থাকে, বা ডিপ্লোমা থাকে, বা বিএসসি থাকে, তো এগুলো থাকলে আপনি নর্মালি যেতে পারবেন। তো এগুলো যাওয়ার মধ্যে কি সিঙ্গাপুরে যে নর্মালি যে স্যালারি নিয়েছে স্পাসের, কারণ সিঙ্গাপুরে আইন অনুযায়ী সিঙ্গাপুরে একজন স্পাস হোল্ডারকে নর্মালি $3500 স্যালারি দিতে হয়। আপনার ওই কি বলে মানে ন্যূনতম $3500 একটা কোম্পানিকে একটা স্পাস হোল্ডারকে দিতে হবে। তো এই যে আপনাকে যে নিবে একটা কোম্পানি, তো একটা কোম্পানি আপনাকে নেওয়ার পর আপনাকে দিয়ে কী করাবে? আপনাকে দিয়ে যে কাজটা করাবে, তো সেই কাজের এক্স্যাক্ট স্যালারি কি আদৌ $3500? বা আপনাকে $3500 যে দিবে সেই যোগ্যতা কি আসলেই আপনার আছে? $3500 প্রায় 3 লাখ টাকার উপরে এখন যে ডলার রেট সেই হিসেবে। তো এইগুলো চিন্তা করলে অনেক কিছু মনে করেন যে মাথায় আসে। তবে হ্যাঁ, আপনি এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস আপনি স্পাসে যাইতে পারবেন। ওই যে দালালরা যেই করে না, যে আপনাদের কী বলে কন্ট্রাক্টে মানে স্কিল করানোর জন্য যে সিঙ্গাপুরে নিয়ে যায়, স্কিল করানোর জন্য সিঙ্গাপুরে নিয়ে গেলে ওইভাবে আপনারা স্পাসে যাইতে পারবেন। কিন্তু আপনি যদি স্পাসে গিয়ে স্টেবলভাবে সিঙ্গাপুরে কাজ করতে চান, যে না আমি স্পাসেই কাজ করব, স্পাসেই থাকবো, তো তাহলে আপনাকে অবশ্যই মানে ন্যূনতম ডিপ্লোমা থাকতে হবে। কারণ ডিপ্লোমা থাকলেও সবসময় এই সুযোগটা হয়ে ওঠে না। তবে ন্যূনতম ডিপ্লোমা বিএসসি থাকলে ভালো। তারপর আপনার মনে করেন যে মাস্টার্স, তারপরে এগুলো থাকলে আপনার, তারপরে এই যে এমএসসি টেমএসসি এগুলো, মানে আপনি যদি হায়ার এডুকেটেড হন তাহলে দেখা গেছে যে আপনি মনে করেন যে স্টেবলভাবে আপনি কাজ করতে পারবেন। তখন আপনি যদি চিন্তা করেন যে না ভাই আপনি এসএসসি পাস, এসএসসি পাশে গিয়ে আপনি মনে করেন যে পাশে কাজ করবেন, তো এসএসসি পাস, আপনি এসএসসি পাস করছেন, আপনার না আছে কোনো মনে করেন যে প্র্যাকটিক্যাল কোনো কাজের অভিজ্ঞতা, না আছে, পাশে কারা যায় বিশেষ করে ইঞ্জিনিয়ার লেভেলে যারা আপনার মনে করেন যে একটু ভালো ভালো পদে বা ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, যাদের ভালো ভালো কাজের এক্সপিরিয়েন্স আছে, অফিসের কাজের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে পাশে নেয়। বাট আপনার কনস্ট্রাকশনে কাজ করার জন্য তো আপনার বস আপনাকে পাশে নিবে না। কারণ একজন কনস্ট্রাকশন ওয়ার্কার একটা কোম্পানি নর্মালি $18 থেকে $20 পাওয়া যায় যদি নতুন ওয়ার্কার নেই। নতুন ওয়ার্কার নিলে $18 থেকে $20 যখন একটা কোম্পানি একটা ওয়ার্কার পাওয়া যেতেছে, তো তাকে আপনার মান্থলি সর্বোচ্চ $1000 থেকে $1200 স্যালারি দেওয়া লাগে একটা নর্মাল কনস্ট্রাকশন ওয়ার্কারকে। তো আপনাকে স্পাশে নিয়ে আপনাকে $3500 স্যালারি দেওয়ার তো কোনো মানে হয় না। কারণ আপনি যে কাজ করবেন, আপনার যে স্পাশ মানে নর্মাল যে কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, তো সেও একই কাজ করতেছে, আপনিও সেই একই কাজ করতেছেন। তো আপনাকে বেতন দিবে $3500, আর ওই নর্মাল কনস্ট্রাকশন ওয়ার্কারকে বেতন দিবে আপনার মনে করেন যে $1200। এগুলো আসলে ওরকমভাবে হয় না। তো $3500 স্যালারি পাইতে গেলে $3500 যোগ্যতা লাগবে। কারণ আপনার যদি ওই যোগ্যতাটা না থাকে, আপনি তো $3500 স্যালারি বেতন পাবেন না। তো ওই আশা কইরাও লাভ নেই। আপনি যদি নর্মালি হায়ার এডুকেটেড হন, তাহলে দেখা গেছে না আপনি স্পাশে ট্রাই করতে পারেন। হ্যাঁ, স্পাশে আপনি যাইতে পারেন ওই যে স্কিল করার জন্য। তবে একটা কথা মাথায় রাখবেন যে আপনি স্পাশে শুধু গেলেই যে স্কিল করতে পারবেন, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না কেন? আপনার মনে করেন যে স্পাশে গেলেন, কোম্পানি তো আপনাকে পারমিশন নর্মালি দেয় না। আপনি যখন স্পাশে যাবেন বা স্পাশে, তো আপনাকে নিবেই না কোম্পানি। তো আপনি যখন দালালের মাধ্যমে যাবেন স্কিল কন্ট্রাক্টে, যে স্কিল করার জন্য স্পাশে যাবেন, তো স্পাশে গেলে সুবিধা কি স্কিল করার জন্য আপনার যে এক বছরের যে কনস্ট্রাকশন যে এক্সপিরিয়েন্সটা, এটা লাগে না স্পাশে স্কিল করলে। কিন্তু আপনি যখন ওয়ার্ক পারমিটে স্কিল করবেন তখন দেখা গেছে আপনার মনে করেন যে 1 বছরের বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে। তো তার কারণে ওই যে আপনার যে নর্মালি যে কনস্ট্রাকশনে বা পিসিএমে জানা নাই, দেখা ওই যে দালালরা বলে দেখেন যে 1 বছর পরে স্কিল করাবে। কারণ 1 বছরের আগে তারা স্কেল করাতে পারবে না, কিন্তু স্পাশে নিলে আপনাকে 2-3 মাসে স্কেল করাতে পারবে। তবে স্পাশে আপনাকে রাখবে না।
স্কিল শেষ হওয়ার পর দেখা গেছে আপনাকে দেশে চলে আসতে হবে বা আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তো তখন দালালরা আবার মনে করেন যে নতুন আরেকটা করে আর কি, যে না এখন অনেক টাকা খরচ হয়ে গেছে বা অনেকভাবে মনে করেন যে পোর্টেবিলিটি নাই আর কি। তো অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন তোমার মনে করে যে কিছু টাকা দাও বা আর 1 লাখ টাকা দেওয়া লাগবো, 1.5 লাখ টাকা দেওয়া লাগবো, তাইলে আমি আনবো, নইলে আমি আনবো না। তারপর অনেক কিছু বলে, আবার কিছু কিছু আছে মনে করেন যে না ফ্রিতে নিয়ে নেয়। তো সেটা এক এক দালাল এক এক রকম বা এক এক এজেন্সি এক এক রকম। তো আপনারা চেষ্টা করবেন পরিচিত কারোর মাধ্যমে সিঙ্গাপুর যাওয়ার জন্য, কারণ পরিচিত কারোর মাধ্যমে যখন যাবেন তখন আপনি নর্মালি তাকে ধরতে পারবেন।